নমস্কার বন্ধুরা, প্রত্যেককে এডুস্প্রিন্ট চ্যানেলে আবারও স্বাগত। আজকে জিকের ক্লাস 2 নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমরা পড়ব ওয়ার্ল্ড সিটিজ অ্যান্ড দেয়ার সবরিকেজ। ওকে, প্রোনাউন্সিয়েশনটা প্রথমে একটু জেনে নিই। এটাকে সবরিকেজ বলা হয়, অর্থাৎ ছদ্মনাম হিসাবে ভাবতে পারো যে কিছু কিছু সিটি আছে তাদেরকে আমরা অন্য কিছু নামে ডাকি। ওকে, যেমন জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। ওকে, তো এই সমস্ত, এটা হচ্ছে তার সবরিকে। তো এটা একটা ফ্রেঞ্চ অ্যাকসেন্ট, তাই এখানে যে টিটা থাকে, টিটা উজ্জ্ব থাকে। যখন উচ্চারণ করি আমরা সবরিকে অবধি উচ্চারণ করে ছেড়ে দিই। ওকে, তো সবরিকে, ওয়ার্ল্ড সিটিজ অ্যান্ড দ্য সবরিকে, সেটা আমাদের ফোকাসের বিষয় না। বিষয়টা হচ্ছে যে আজকে আমরা শিখব যে কিছু ওয়ার্ল্ড ফেমাস সিটিজ আছে, সেই সমস্ত ওয়ার্ল্ড ফেমাস সিটিজ, তাদের ছদ্মনাম কী, তাদেরকে কী নামে ডাকা হয়, সেই বিষয়গুলো আমরা একটু শিখব। ওকে, তো চলো প্রথমে আসি। প্যারিস। প্যারিস কোথায় অবস্থিত? প্যারিস ফ্রান্সে অবস্থিত। ওকে, খুবই ফেমাস সিটি। প্যারিস সম্বন্ধে সবাই জানো কম বেশি। প্যারিসকে বলা হয় দ্য সিটি অফ লাইট। দ্য সিটি অফ লাইট, তো মাথায় রাখবে যে প্যারিসকে বলা হয় দ্য সিটি অফ লাইট। কেন বলা হয় কারণটা ব্যাখ্যা করা আছে। প্যারিস ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড টু হ্যাভ স্ট্রিট লাইটিং। ওকে, প্যারিসে পৃথিবীর প্রথম যে সমস্ত শহর ছিল তার মধ্যে একটি শহর ছিল প্যারিস, যেখানে রাস্তায় লাইট ছিল, পথবাতি যেটা আমরা বলি এক কথায়। ওকে, ইট অলসো বিকাম এ সেন্টার ফর এডুকেশন অ্যান্ড আইডিয়াস ডিউরিং দ্য এজ অফ এনলাইটেনমেন্ট। ওকে, যেই সময়টা ঠিক নবজাগরণ টাইপের বলতে পারো, যে নবজাগরণের সময়ে এটি শিক্ষা এবং বিভিন্ন রকম আধ্যাত্মিক চিন্তাভাবনা এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনারও একটা কেন্দ্রবিন্দু হয়েছিল হচ্ছে প্যারিস। তো সেই সেন্সও বলতে পারি দ্য সিটি অফ লাইট। অ্যাকচুয়াল নেমিংয়ের কজটা হচ্ছে যে এখানে পৃথিবীর প্রথম ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট সিটিজ দ্যাট হ্যাভ স্ট্রিট লাইটিং অ্যাট দ্যাট টাইম। ওকে, ফ্যাক্টের মধ্যে পড়ি, ফেমাস ফর দ্য আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার কোথায় দেখতে পাওয়া যায়? আইফেল টাওয়ার দেখতে পাওয়া যায় প্যারিসে। ওকে, এছাড়াও প্যারিসে বিভিন্ন ফ্যাশন শো হয় প্যারিসে। ওকে, প্যারিসে অ্যান্ড আর্ট অ্যান্ড কালচার, এই সমস্ত রিলেটেড অনেক কিছু ইভেন্ট হয় প্যারিসে। তো মাথায় রাখতে হবে আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার প্যারিস, আর প্যারিসকে বলা হয় দ্য সিটি অফ লাইট। আইফেল টাওয়ারের, যিনি আইফেল টাওয়ার তৈরি করেছিলেন, তার নাম কী ছিল? তার নাম ছিল গুস্তাভ আইফেল। ওকে, গুস্তাভ, আমি স্পেলিংটা জানি না, গুস্তাভ আইফেল, গুস্তাভ আইফেল। ওকে, তো গুস্তাভ আইফেল ছিলেন একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি প্রথম আইফেল টাওয়ারের একটা ফ্রেঞ্চ রেভলিউশনকে একটা রিমার্ক দেওয়ার জন্য তিনি আইফেল টাওয়ার তৈরি করেছিলেন। তো মাথায় রাখতে হবে কয়েকটা জিনিস। নেক্সট চলে আসি একটা বিষয়, সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক সিটি, ওল্ড ইয়র্ক যেটা, সেটা আমাদের ব্রিটেনের অন্তর্গত। নিউ ইয়র্ক যেটা, সেটা আমেরিকার অন্তর্গত। ওকে, নিউ ইয়র্ক সিটি যেটা, নিউ ইয়র্ক সিটির সবডিকেট হচ্ছে দ্য বিগ অ্যাপেল। নিউ ইয়র্ক সিটিকে বলা হয় দ্য বিগ অ্যাপেল। কেন বলা হয়? দ্য টার্ম ওয়াজ পপুলারাইজড ইন দ্য 1920s, 1920-র দশকে, বাই জ্যাজ মিউজিশিয়ানস অ্যান্ড স্পোর্টস রাইটার্স। ওকে, এই নামটা জ্যাজ মিউজিশিয়ানদের দেওয়া, এবং স্পোর্টস যারা লেখালেখি করে স্পোর্টস বা খেলাধুলা নিয়ে, তাদের দ্বারা এই দ্য বিগ অ্যাপেল বলা হয় নিউ ইয়র্ক সিটিকে। ইট রেফার্স টু দ্য সিটিজ ওয়েলথ অ্যান্ড ইম্পর্টেন্স। অ্যাপেল মানে হচ্ছে, এটা বুঝতে পারছো স্বাভাবিক ব্যাপার যে মানে প্রসপারিটি বোঝানো হচ্ছে অ্যাপেল দিয়ে। অ্যাপেল দিয়ে বোঝানো হচ্ছে যে যে সমৃদ্ধ, যথেষ্ট সমৃদ্ধ একটা শহর বোঝাতে নিউ ইয়র্ক সিটিকে দ্য বিগ অ্যাপেলের তকমা দেওয়া হয়। ওকে, এটার একটা ফ্যাক্ট জেনে নেই। এ মেজর গ্লোবাল ফিনান্সিয়াল অ্যান্ড কালচারাল হাব, পুরো পৃথিবীর একটা অর্থনৈতিক এবং একটা কালচারাল সংস্কৃতিমূলক একটা সেন্টার বলতে পারো হচ্ছে নিউ ইয়র্ক। তাহলে বিগ অ্যাপেল কাকে বলা হয়? নিউ ইয়র্ককে। দ্য সিটি অফ লাইট কাকে বলা হয়? প্যারিসকে। ওকে, নেক্সট চলে আসি লন্ডন। লন্ডনকে বলা হয় দ্য ওল্ড স্মোক। ওকে, লন্ডনকে বলা হয় দ্য ওল্ড স্মোক। কেন বলা হয়? ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, লন্ডন ওয়াজ নোন ফর ইটস হেভি স্মগ কজড বাই কোল বার্নিং। কয়লা জ্বলার ফলে স্মগ তৈরি হয়েছিল। স্মগ কী জিনিস? স্মগ মানে হচ্ছে স্মোক প্লাস ফগ। ওকে, এটা একটা দূষিত পদার্থই বলতে পারো, যে ধোঁয়া এবং কুয়াশা, এই দুটো যখন একসাথে হয় তখন তৈরি হয় হচ্ছে আমাদের স্মগ। তো যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছিল আর কি, যখন আমাদের বলতে পারি যে বিভিন্ন রকম বিপ্লব, যে সমস্ত সংস্কারমূলক বিপ্লবগুলো চলছিল, সেই নবজাগরণের সময়টাতে লন্ডনে প্রচুর পরিমাণে স্মগের দেখা পাওয়া যায়।
ওকে, তাই বলা হয় দ্য ওল্ড স্মোক নাম দেওয়া হয়। লন্ডন সম্বন্ধে একটা ফ্যাক্ট আমরা জেনে নিই, নোন ফর ইটস হিস্ট্রি, ফিনান্স অ্যান্ড কালচারাল ইনস্টিটিউশন, প্রচুর কালচারাল ইনস্টিটিউট আছে। ওকে, নেক্সট ভেনিস, খুবই ফেমাস একটি সিটি, খুবই সুন্দর একটি সিটি। তোমরা গুগলে গিয়ে দেখতে পারো ভেনিস সম্বন্ধে, ভেনিসের ছবি দেখতে পারো, খুবই সুন্দর একটা সিটি, এটি ইতালির। ভেনিসের সবরিকুয়েট হচ্ছে দ্য সিটি অফ ক্যানালস। ওকে, আমি কিন্তু কখনো কখনো এটাকে সবরিকুয়েট বলে ফেলি আর কি, কারণ আমরা ইন্ডিয়ান তো, আমরা লাস্টে ওই টিটাকে উজ্জ্ব বলতে হয় যে সবরিকিউ অ্যাকচুয়ালি। ওকে, বা সবরিকুই, এরকম উচ্চারণ, যে টিটা সহ উচ্চারণ করে ফেলি ভুল করে। ওকে, তোমরা কিন্তু উচ্চারণ করবে সবরিকিউ। ওকে, তো ভেনিসের নাম হচ্ছে দ্য সিটি অফ ক্যানালস। ক্যানালস মানে খাল। ওকে, বিভিন্ন রকম খাল, এখানে প্রচুর খাল আছে। কেন বলা হয়? বিল্ট অন ওভার 100 স্মল আইল্যান্ডস কানেক্টেড বাই ক্যানালস অ্যান্ড ব্রিজেস। ওকে, বিভিন্ন আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডগুলোকে ক্যানাল দ্বারা আমরা এখানে ভুল বললাম, ক্যানাল মানে হচ্ছে আমাদের নালী পথ আর কি, নালী। ওকে, বিভিন্ন নালা যেটাকে বলে, এই সমস্ত বিভিন্ন দ্বীপপুঞ্জগুলো বিভিন্ন নালী দিয়ে আমাদের কানেক্টেড। ওকে, এবং ব্রিজ দিয়ে কানেক্টেড। তাই তো মেন পড়ার বিষয় হচ্ছে ভেনিসকে বলা হয় দ্য সিটি অফ ক্যানালস, এটুকুই পড়ার বিষয় এখানে। ওকে, ফ্যাক্ট, ফেমাস ফর গন্ডোলা রাইডস অ্যান্ড রেনেসাস আর্ট। ওকে, নবজাগরণের সময় কিছু চিত্র, কিছু ছবি এই ভেনিস শহরের মধ্যে এখনও আছে, যেই কারণে ভেনিস শহরকে আমি সুন্দর বললাম। ওকে, রোম, রোমকে কি বলা হয়? রোমকে বলা হয় দ্য ইটার্নাল সিটি। রোমকে বলা হয় দ্য ইটার্নাল সিটি। কেন বলা হয়? দ্য অ্যানশিয়েন্ট রোমান্স, যে ঐতিহাসিক বা পুরনো যে যারা রোমান ছিল, বিলিভড রোম উড লাস্ট ফর এভার। ওকে, তারা বিশ্বাস করতো, যারা পুরনো দিনের বা ইতিহাসের যারা রোমান লোকজন ছিল, তারা বিশ্বাস করতো যে রোম কখনো ধ্বংস হবে না, রোম চিরন্তনভাবে রোম থেকে যাবে। তো চিরন্তন কথাটাকে আমরা বলি হচ্ছে ইটার্নাল। ওকে, তো চিরন্তন মানে হচ্ছে ইটার্নাল, তো ওই জন্য রোমকে বলা হয় দ্য ইটার্নাল সিটি। ওকে, ফ্যাক্ট, হোম অফ দ্য ভ্যাটিকান অ্যান্ড অ্যানশিয়েন্ট রোমান স্ট্রাকচার। ওকে, এখানে রোমান স্ট্রাকচার আছে এবং ভ্যাটিকান স্ট্রাকচারও আছে। নেক্সট আছি এথেন্স, খুবই ফেমাস একটা শহর, জানো সবাই এথেন্স সম্বন্ধে, অলিম্পিকের জন্য ফেমাস। এথেন্স গ্রিসের একটা শহর। এই শহরকে সংক্ষেপে বলা হয় দ্য ক্রেডেল অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন। ক্রেডেল মানে কি সেটা আগে জেনে নিই একটু। ক্রেডেল মানে হচ্ছে ছোট বাচ্চার দোলনা। যখন একটা ছোট বাচ্চা কারো বাড়িতে যখন জন্মায়, তখন আমরা তাকে দোলনা কিনে দিই, তাই তো? তারা সেই দোলনায় দোলে, যেটা সেটাই হচ্ছে আমাদের ক্রেডেল। ক্রেডেল মানে হচ্ছে ছোট বাচ্চার দোলনা। কেন বলা হয়? তার কারণ দ্য ক্রেডেল অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলা হয় এথেন্সকে। এটা বলার কারণ হচ্ছে এই এথেন্সেই ডেমোক্রেসি, ফিলোসফি অ্যান্ড ওয়েস্টার্ন কালচারের জন্ম হয়েছিল। ওকে, ডেমোক্রেসি, ফিলোসফি অ্যান্ড ওয়েস্টার্ন কালচারের জন্ম হয়েছিল। ফ্যাক্ট সম্বন্ধে জেনে নিই, নোন ফর ইটস অ্যানশিয়েন্ট মনুমেন্টস। এথেন্সে প্রচুর মনুমেন্টস আছে, প্রচুর বড় বড় স্থাপত্য আছে। ওকে, লাইক পার্থেনন বলে একটা স্থাপত্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা পরীক্ষা আসা কোশ্চেন, এটা এসএসসি সিজিএলের কোশ্চেন, যে পার্থেনন নামে একটা যে স্ট্রাকচারটা, সেটা কোন শহরে দেখতে পাওয়া যায়। নিচে অনেকগুলো উদাহরণ দিয়ে দিতে পারে, হয়তো প্যারিস বলে দিল, এথেন্স বলে দিল, লস অ্যাঞ্জেলস বলে দিল, ক্যালিফোর্নিয়া বলে দিল, এই সমস্ত বলে দিল। তো পার্থেনন দেখতে পাওয়া যায় হচ্ছে আমাদের এথেন্স শহরে। তাহলে এথেন্সকে বলা হয় দ্য ক্রেডেল অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন। ক্রেডেল মানে ছোট বাচ্চার দোলনা। তারপরে আসি লস অ্যাঞ্জেলসকে বলা হয় দ্য সিটি অফ এঞ্জেলস। ওকে, দ্য সিটি অফ এঞ্জেলস। আচ্ছা, কিসের জন্য বলা হয় সেটা দেখে নিই। ডেরাইভড ফ্রম ইটস অরিজিনাল স্প্যানিশ নেম। অরিজিনাল স্প্যানিশ নেম কী ছিল লস অ্যাঞ্জেলসের অরিজিনাল স্প্যানিশ নেম ছিল এল পুয়েবলো দি নিউস্ট্রা সেনোরা লা রিনা দে লস এঞ্জেলেস। ওকে, এটা মানে অনেক বড় বাবা, এত বড় মনে রাখার দরকার নেই। অ্যাকচুয়ালি তোমাকে মনে রাখতে হবে যে লস এঞ্জেলসকে বলা হয় দ্য সিটি অফ এঞ্জেল। কেন বলা হয়? তার কারণ এটা এঞ্জেলদের সাথে কোনোভাবে কানেক্টেড ছিল আর কি। এঞ্জেল মানে পরীদের সাথে কোনোভাবে কানেক্টেড, এটার মানে আমিও জানি না ঠিক। ওকে, এটা লস এঞ্জেলসের আগের নাম ছিল, এটা অরিজিনাল নাম ছিল। এত বড় নাম বাবা, এল পুয়েবলো দে নোস্ট্রা সেনোরা লা রিনা দে লস এঞ্জেলেস। ওকে, দেখো এখনও কিন্তু লস এঞ্জেলসের যে স্পেলিংটা,
এটা অ্যাঞ্জেলিসই লেখা হয়, অ্যাঞ্জেলিস, দেখো স্পেলিংটা। তো অ্যাঞ্জেলিস কথাটা কিন্তু স্প্যানিশ। নোন ফর হলিউড অ্যান্ড দ্য এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, লস অ্যাঞ্জেলস হলিউডের জন্য ফেমাস আমরা জানি। হলিউড যেখানে বলা হয় অ্যাকচুয়ালি হলিউড, পাহাড়ের মধ্যে বিশাল করে লেখা আছে দেখবে হলিউড। লস অ্যাঞ্জেলস গুগলে সার্চ করার সঙ্গে সঙ্গেই পাহাড়ের মধ্যে HOLL এইভাবে বিশাল বড় লেখা আছে হলিউড। ওকে, আচ্ছা একটা কোশ্চেন তোমাদের জন্য আমি জিজ্ঞাসা করি, এটা কমেন্ট সেকশনে জানাবে, যে বিদেশি যে সমস্ত সিনেমা হয়, ফরেনে যে সমস্ত সিনেমা হয় সেগুলোকে হলিউডের সিনেমা বলা হয়, আমাদের ইন্ডিয়ান সিনেমাকে বলা হয়, মানে যেগুলো বম্বেতে তৈরি হয় সেগুলোকে বলিউড বলা হয়। ওকে, তারপরে টলিউড বলা হয়, বিভিন্ন এই সমস্ত কথার পেছনে উড কেন বলা হয়, তোমরা যদি জানো কেউ একটু জানাবে। ওকে, এটা কমেন্ট সেকশনে, যদি না জানো তাহলে আমি পরের দিনটার উত্তর দিয়ে দিব কেন হঠাৎ উডই বলা হলো এদেরকে। ওকে, নেক্সট আসি শিকাগো। শিকাগো যেটা আছে, শিকাগো USA শহর, জানো স্বামী বিবেকানন্দ এই শিকাগো শহরে সেই তার বিখ্যাত ভাষণ দিয়েছিলেন। ওকে, সব্রিকুয়েট, শিকাগোর সব্রিকুয়েট দ্য উইন্ডি সিটি, বাতাসময় শহর। ওকে, দ্য উইন্ডি সিটি শিকাগোকে বলা হয়। কিসের জন্য বলা হয় তার কারণ এখনও অজানা খুব একটা, বলা হয় পসিবলি ডিউ টু ইটস ব্রিজি ওয়েদার অ্যান্ড বোস্টফুল পলিটিশিয়ানস। ওকে, এখানে ব্রিজি ওয়েদার থাকে, সবসময় বাতাস থাকে শিকাগোতে, তো সেই জন্য বলা হয়ে থাকে, অ্যান্ড বোস্টফুল পলিটিশিয়ানস, এবং সবসময় উদ্ধত পলিটিশিয়ানদের জন্য বলা হতে পারে। ওকে, তো এটার কোনো পসিবল রিজন নেই, আপাতত এতটুকু আমরা জেনে রাখি, সেটা হচ্ছে শিকাগোকে বলা হয় দ্য উইন্ডি সিটি। শিকাগোতে আর্কিটেকচার দেখতে পাওয়া যায়। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে লেক মিশিগানের শোর লাইন। শোর লাইন মানে এই দিগন্ত রেখা বলতে পারো, সমুদ্রের পাশে যেই লাইনটা থাকে আর কি, এক কথায়। ওকে, লেক মিশিগানের শোর লাইন কোথায় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে শিকাগো শহরে। ওকে, সেটা হচ্ছে শিকাগো শহরে। নেক্সট আসি কায়রো। কায়রো শহরকে বলা হয় দ্য সিটি অফ 1000 মিনারেটস। ওকে, 1000 মিনারেটসের সিটি কায়রো, ইজিপ্ট, মিশর। ওকে, ইজিপ্ট মানে হচ্ছে মিশর, মিশরের কায়রো শহরকে বলা হয় দ্য সিটি অফ 1000 মিনারেটস। ওকে, কেন বলা হয়, রেফার্স টু ইটস নিউমেরাস ইসলামিক স্ট্রাকচার উইথ মিনারেটস। ওকে, মিনারেটস মানে মিনার, যেরকম আমরা মিনার বলি যেরকম, ওকে, এরকম পিলারের মতন থাকে বিভিন্ন রকম, চার মিনার। ওকে, এই সমস্ত। তো ইসলামিক, যেহেতু ইজিপ্ট ইসলামিক শহর একটা, সেই ইসলামিক শহরে ইসলামিক স্ট্রাকচারস আছে প্রচুর, এগুলো মিনারের মতন উঁচু পিলার টাইপের। ওকে, তো তাই বলা হয় হচ্ছে আমাদের কায়রোকে বলা হয় দ্য সিটি অফ 1000 মিনারেটস। ওকে, লোকেটেড নিয়ার দ্য গ্রেট পিরামিডস অফ গিজা, গিজার যে বিখ্যাত পিরামিড তার পাশেই কায়রো শহর অবস্থিত। ওকে, গিজার বিখ্যাত যে পিরামিড, সেই পিরামিডের পাশেই কায়রো শহর অবস্থিত। নেক্সট, আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি শহর, যেটা হচ্ছে ইস্তানবুল, টার্কি। ওকে, টার্কির নাম বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, টার্কির নাম হয়ে গেছে তুর্কিয়ে। ওকে, স্পেলিংটা ঠিক এরকম কিছু একটা হবে, তো নামটা তুর্কিয়ে, বাংলায় যদি আমরা বলি তাহলে বানানটা হবে হচ্ছে তুর্কিয়ে, আগে ছিল টার্কি। ওকে, বা তুর্কি বলতাম আমরা, এখন নামটা হয়ে গেছে তুর্কিয়ে, কিছুদিন আগে চেঞ্জ হয়েছে, লাস্টে আমার যতদূর মনে পড়ে এই 2-3 বছর আগেই নামটা চেঞ্জ হয়েছে। ওকে, ইস্তানবুলকে বলা হয় সিটি অফ 7 হিলস, এটা CGL পরীক্ষা আসা কোশ্চেন। ওকে, CGL পরীক্ষা আসা কোশ্চেন, দ্য সিটি অফ 7 হিলস কাকে বলা হয়, সেটা হচ্ছে ইস্তানবুল, ইস্তানবুল শহর। কেন বলা হয়, দ্যাট সিটি ওয়াজ বিল্ট অন 7 হিলস লাইক অ্যানশিয়েন্ট রোম। ওকে, সিটিটা তৈরি করা হয়েছিল 7টা পাহাড়ের মাঝামাঝি একটা জায়গায় তৈরি করা হয়েছিল এই ইস্তানবুল শহরটি। ওকে, এই ইস্তানবুল শহরটা একটা খুবই ইন্টারেস্টিং বিষয় বলি তোমাদের, ইস্তানবুল বা এই টার্কি যেই জায়গাটা আর কি, অ্যাকচুয়ালি একটা সাইডে আছে হচ্ছে আমাদের গ্রিস। ওকে, একটা সাইডে গ্রিস, আর একটা সাইডে আছে হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ। ওকে, গ্রিস থেকে এশিয়া মহাদেশে যদি বলা হয় যে মাঝখানে কানেক্টিং সিটি হিসাবে কোনটা, সেটা হচ্ছে ইস্তানবুল। এমনকি একটাও তোমাদের বলে দিই, সেটা হচ্ছে গ্রিসের মধ্যে দাঁড়িয়ে গ্রিস থেকে ইস্তানবুল বা টার্কি দেখা যায়, একদম খালি চোখে দেখা যায়, যেরকম আমরা অনেকটা বলতে পারি যে কন্যাকুমারীতে দাঁড়ালে শ্রীলঙ্কা দেখা যায়, তার থেকেও অনেক কাছে, শ্রীলঙ্কা দেখা যায় না, শ্রীলঙ্কার আলো দেখা যায় কন্যাকুমারীতে দাঁড়ালে। কিন্তু ইয়েতে যদি বলা হয় যে গ্রিসে দাঁড়ালে, গ্রিস তো ইউরোপিয়ান, গ্রিসে দাঁড়ালে আমরা টার্কি দেখতে পারি। ওকে,
গ্রিসে দাঁড়ালে আমরা টার্কি দেখতে পারি। তো ওই জন্য বলা হয় এটা একটা কানেক্টিং প্লেস বলতে পারো ইউরোপ আর এশিয়ার মধ্যে। নেক্সট আসি ব্যাংকক। এটা WBCS এর কোশ্চেন, ভেনিস অফ ইস্ট। ওকে, প্রাচ্যের ভেনিস বাংলায় বলা হয়, প্রাচ্যের ভেনিস কাকে বলা হয়? প্রাচ্যের ভেনিস বলা হয় হচ্ছে ব্যাংকক শহরকে। ব্যাংকক কোথায়? থাইল্যান্ডে। ওকে, কেন বলা হয়? ডিউ টু ইটস নেটওয়ার্ক অফ ক্যানালস অ্যান্ড ফ্লোটিং মার্কেটস। এখানে জলের উপরে মার্কেট আছে। ওকে, নৌকায় করে যেরকম অনেকটা ডাল লেকে আমরা দেখতে পারি শ্রীনগরে, ওকে, সেরকমই নৌকায় করে এখানে বাজার, ফলমূল সবজি বিক্রি হয় এই ব্যাংককে। এছাড়াও এখানে প্রচুর পরিমাণে ক্যানালস আছে। ওকে, ক্যানালস মানে একটু আগে বললাম যে একটা জলপথ এক কথায় বলতে পারি, প্রচুর পরিমাণে জলপথ, সেখান থেকে জাহাজ যাতায়াত করে। ভেনিস শহরটাও ঠিক সেরকম আসলে, ভেনিস শহরেও প্রচুর ক্যানাল আছে, ভেনিসেও ফ্লোটিং মার্কেট আছে। তাই ব্যাংকককে বলা হয় যে ভেনিস অফ ইস্ট, অর্থাৎ পূর্বের ভেনিস বা প্রাচ্যের ভেনিস। ওকে, তারপর হচ্ছে দুবাই। দুবাইকে বলা হয় দ্য সিটি অফ গোল্ড। দুবাই সম্বন্ধে সবাই মোটামুটি জানো যে দুবাই যথেষ্ট একটা ওয়েলদি একটা জায়গা, একটা অর্থশালী একটা জায়গা, তাই এটাকে বলা হয় দ্য সিটি অফ গোল্ড। ওকে, এখানে সোনা ভীষণ সস্তা, এখানে ভীষণ সস্তায় সোনা পাওয়া যায় এখানে, ওই জন্য বলা হয় ফেমাস ফর ইজ বাসলিং গোল্ড মার্কেটস অ্যান্ড লাক্সারি। এখানকার মানুষ যথেষ্ট লাক্সারিয়াস হয়। ওকে, সেই হিসাবে আমরা বলতে পারি দুবাইকে বলা হয় দ্য সিটি অফ গোল্ড। ফ্যাক্ট একটু দেখে নিই, হোম টু দ্য ওয়ার্ল্ডস টলেস্ট বিল্ডিং বুর্জ খালিফা, ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিং বুর্জ খালিফা সেটার হোম। ওকে, তোমাদের কাছে একটা কোশ্চেন আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ইন্ডিয়া পাকিস্তান বা ইন্ডিয়ার ম্যাচগুলো হচ্ছিলো, যে সেগুলো সব দুবাইয়ে হচ্ছিলো। তো তোমরা একটা জিনিস বলতে পারবে, তখনই একটা কথা উঠে আসছিলো যে বুর্জ খালিফার থেকেও আর একটু উঁচু একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে বর্তমানে, যেটা পৃথিবীর সব থেকে বড় বিল্ডিং হবে। ওকে, সেই বিল্ডিংটা কোথায় অবস্থিত হচ্ছে এটা জানলে তুমি কমেন্ট সেকশনে জানাও তোমরা। ওকে, নেক্সট হচ্ছে জেনেভা। জেনেভা কোথায়? জেনেভা খুবই ফেমাস একটা শহর। জেনেভা অবস্থিত হচ্ছে সুইজারল্যান্ডে। জেনেভা খুবই ফেমাস শহর। কেন ফেমাস শহর? এখানে বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো এখানে অবস্থিত। ওকে, যেমন WHO জেনেভাতে। ওকে, তারপরে বলতে পারো যে লার্জ হ্যাড্রন কোলাইডার। ওকে, এটা একটা পৃথিবীর সব থেকে বড় যন্ত্র। এই সমস্ত বড় বড় যন্ত্র, তারপরে প্রচুর অর্গানাইজেশন যেগুলো জেনেভাতে অবস্থিত। পরে যেদিন অর্গানাইজেশন পড়াবো সেদিন এই বিষয়গুলো ক্লিয়ার করে দেবো। জেনেভাকে বলা হয় দ্য পিস ক্যাপিটাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা CGL-এও আসছিলো, এটা CHSL-এও এসেছিলো। ওকে, এটা CGL, CHSL এবং আমি জানি না হয়তো আরও অনেক পরীক্ষাতে এই কোশ্চেনটা আসছিলো যে দ্য পিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড কাকে বলা হয়? সেটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। ওকে, নেক্সট আসি জেরুজালেম, ইসরায়েল। তোমরা জানো ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্ট বহুদিন থেকে চলছে। সেখানে জেরুজালেম যে শহর, সেই জেরুজালেম শহরে যীশু খ্রিস্টের জন্ম। সেই জেরুজালেম শহরকে বলা হয় দ্য হোলি সিটি। হোলি মানে পবিত্র শহর। ওকে, কেন পবিত্র শহর বলা হয়? কারণ এখানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। দ্য হোলি সিটি। ওকে, রিজন কেন বলা হয়? স্যাক্রেড টু জুদাইজম, মানে হচ্ছে ইহুদিদের জন্য পবিত্র একটা সিটি। ক্রিশ্চিয়ানিটি, খ্রিস্টানদের জন্য একটা পবিত্র সিটি, এবং ইসলামের জন্য একটা পবিত্র সিটি। ওকে, এখানে জুদাইজমের জন্য যদি বলো ওদের জন্য কেন পবিত্র, তার কারণ যারা ইহুদি লোক তাদের জন্য দ্য গ্রেট ওয়েস্টার্ন ওয়াল আছে, দ্য গ্রেট ওয়েস্টার্ন ওয়াল। সেই ওয়াল একটা বিশাল বড় দেওয়াল, ওই দেওয়ালের সামনে দাঁড়িয়ে ওরা প্রার্থনা করে। ওকে, তো সেই দেওয়ালটা তোমরা বলতে পারো যে এটা ওদের জন্য পবিত্র। ক্রিশ্চিয়ানিটির কথা যদি বলা হয়, ক্রিশ্চিয়ানিটির জন্য তো বলেই দিলাম যীশু খ্রিস্টের জন্মস্থান হিসাবে এখানে ধরা হয় জেরুজালেমকে। ওকে, এখানেই জন্ম হয়েছিল, ভার্জিন মাদার মেরির কোলে জন্ম হয়েছিল আমাদের যীশু খ্রিস্টের। ওকে, এবং ইসলামের জন্য কেন পবিত্র? ইসলামের জন্য আল আকসা মস্ক, যেটা আল আসকা মসজিদ, যেটা নিয়ে বিতর্কের কেন্দ্র একটা বলতে পারো বর্তমান বিশ্বে, সে আকসা মসজিদ, যেটা আল আকসা, ওকে, স্পেলিংটা আল আকসা মসজিদ এইখানেই অবস্থিত।
এখানে মেনলি সমস্ত ধর্মেরই প্রায় বলতে পারো, জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, ইসলামের রিলিজিয়াস সাইটস এখানে আছে। এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বললাম, এই সমস্ত জিনিস এখানেই জেরুজালেম শহরে আছে, তাই এই জেরুজালেমকে পবিত্র শহর বলা হয়, বহু ধর্মের জন্যই পবিত্র। তারপরে আসি মস্কো। মস্কো মস্কোভা বলে একটি রিভার আছে, সেই রিভারের নাম অনুসারে এই শহরটার নাম হয়েছে। এটা আমি এখানে লিখিনি, মস্কোভা বলে একটি রিভার আছে, তার নাম হিসাবে এই রাশিয়ার মস্কো। ওকে, এটাকে বলা হয় থার্ড রোম। থার্ড রোম। ওকে, এটাকে কেন বলা হয়? আফটার রোম অ্যান্ড কনস্ট্যান্টিনোপল, কনস্ট্যান্টিনোপল এবং রোম এই দুটো শহরের পরে মস্কো ক্লেম টু আপহোল্ড ক্রিশ্চিয়ানিটি। ওকে, এখানে ক্রিশ্চিয়ানিটির একটা বলতে পারো যে একটা পীঠস্থান হিসাবে চিহ্নিত হয়েছিল আমাদের রোম, ঠিক আছে, মস্কো, মস্কো। তো প্রথমে রোমে ক্রিশ্চিয়ানিটি ছড়ায়, তারপরে কনস্ট্যান্টিনোপলে, তারপরে ক্রিশ্চিয়ানিটি ছড়ায় কোথায়? মস্কোতে, তাই বলা হয় থার্ড রোম। ওকে, ফ্যাক্ট। মস্কো ফ্যাক্টের মধ্যে দেখবো একটা ক্যাপিটাল অফ রাশিয়া, রাশিয়ার ক্যাপিটাল, অ্যান্ড সিট অফ ক্রেমলিন। ওকে, সিট অফ দ্য ক্রেমলিন। নেক্সট আসি সিডনি। সিডনি, অনেকে বলে যে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হচ্ছে সিডনি, কিন্তু ভুল ধারণা। অস্ট্রেলিয়ার ক্যাপিটালের নাম হচ্ছে ক্যানবেরা। ওকে, অস্ট্রেলিয়ার ক্যাপিটালের নাম হচ্ছে ক্যানবেরা। অনেক লোকই জানে না, কেউ বলে মেলবোর্ন, কেউ বলে সিডনি। সিডনি জাস্ট একটা শহর এবং পৃথিবী বিখ্যাত একটা শহর। এটাকে বলা হয় দ্য হারবার সিটি। সিডনিকে বলা হয় দ্য হারবার সিটি। কেন হারবার সিটি? হারবার মানে আমাদের বলতে পারি যে বন্দর হিসাবে ভাবতে পারো। ওকে, কেন বলে? রিজন, ইটস ন্যাচারাল হারবার। এখানে প্রাকৃতিক বন্দর অনেক আছে, এখানে জাহাজ যায়, জাহাজগুলো ওখানে গিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে। ওকে, ন্যাচারাল হারবার ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট অ্যান্ড মোস্ট বিউটিফুল। ওকে, এটা সিডনিকে বলা হয় তাহলে দ্য হারবার সিটি। সিডনি অপেরা হাউস, ভীষণ ফেমাস অপেরা হাউস, পুরো পৃথিবীতে হয়তো বা সব থেকে শ্রেষ্ঠ অপেরা হাউস হচ্ছে এই সিডনিতেই অবস্থিত, নামই সিডনি অপেরা হাউস। হারবার ব্রিজ এখানেই আছে, ভয়ঙ্কর সুন্দর একটি ব্রিজ। সেই ব্রিজটি দেখলেই মানে সেই এটা এটা একটা শিউরে ওঠার মতন একটা ঘটনা হয় এখানে। এই ব্রিজের মধ্যেই প্রতি বছর নিউ ইয়ার সেলিব্রেশন করা হয় অস্ট্রেলিয়ায়। ওকে, এই সিডনি হারবার ব্রিজে। তারপরে আসা যাক টরন্টো। টরন্টোকে বলা হয়, টরন্টো হচ্ছে কানাডার একটি ফেমাস শহর। এই টরন্টো শহরে শিখদের যথেষ্ট বেশি প্রাধান্য আছে, তোমরা জানো। এখানে এই শহরকে বলা হয় দ্য কুইন সিটি। ওকে, টরন্টোকে বলা হয় দ্য কুইন সিটি। কুইন ভিক্টোরিয়া যদিও ইউকের ছিলেন, ইংল্যান্ডের রানী ছিলেন তিনি, তবুও কুইন ভিক্টোরিয়াকে সম্মান জানানোর জন্য টরন্টোকে বলা হয় দ্য কুইন সিটি। ওকে, কানাডাস লার্জেস্ট সিটি অ্যান্ড মাল্টিকালচারাল হাব। ওকে, কানাডাস লার্জেস্ট সিটি, খুবই সুন্দর একটি সিটি। নেক্সট স্যান ফ্রান্সিসকো। স্যান ফ্রান্সিসকো ইউএসএতে, একে বলা হয় দ্য গোল্ডেন গেট সিটি। ওকে, এখানে গোল্ডেন গেট কিসের জন্য? এখানে প্রচুর স্ট্রেট, অর্থাৎ এই যে নদী দ্বারা বা জল দ্বারা ঘেরা অনেক অঞ্চল আছে এবং ব্রিজ আছে। ওকে, জল দ্বারা পরিবেষ্টিত অঞ্চল এবং ব্রিজ আছে, তাই একে বলা হয় দ্য গোল্ডেন গেট সিটি। ওকে, তো অ্যাকচুয়ালি এই সবরিকিউ পড়ার সময় নামগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে নামগুলোর বিশেষ কোনো যে তাৎপর্য থাকতে হবে এমনটা না। ওকে, নামগুলো অনেক শহরের নাম এমনিই বসে যায়, মানুষের মুখে মুখে হয়তো বা বসে যায়। যেমন দুবাইকে বলা হয় দ্য সিটি অফ গোল্ড। এটার পিছনে যে গোল্ডই একমাত্র কারণ এমনটা না, মানুষ এটাকে বলেছিল তাই জাস্ট এটা বসে গেছে। স্যান ফ্রান্সিসকো, এখানে অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে, টেক ইন্ডাস্ট্রি আছে, আইকনিক কেবল কার্স আছে এখানে। ওকে, কেবল কার মানে উপরে দেখো যে পাহাড়ের একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের মাঝখানে ঝুলন্ত যে সমস্ত গাড়ি হয়, ঝুলন্ত গাড়িগুলো। ওকে, তারপর হচ্ছে বার্লিন, জার্মানি, খুবই ফেমাস সিটি। এই বার্লিনের মধ্যেই সেই বিখ্যাত ভাষণ দিয়েছিল হিটলার। ওকে, তো এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে এটার নামকরণ করা হয় দ্য গ্রে সিটি। ওকে, বার্লিনকে বলা হয় দ্য গ্রে সিটি, ধূসর শহর। নিকনেম রিফ্লেক্ট ইটস পোস্ট ওয়ার আর্কিটেকচার অ্যান্ড কোল্ড ওয়ার এরা ডিভিশন। ওকে, যুদ্ধের পরবর্তী চারিদিকে যে ধূসর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, চারিদিকে যে ধুলোর শহর একটা তৈরি হয়ে গেছিলো, তাই বার্লিনকে বলা হয় দ্য গ্রেট সিটি। ওকে, বার্লিন হচ্ছে ক্যাপিটাল অফ জার্মানি। ওকে,
সিম্বল অফ রিইউনিফিকেশন। রিইউনিফিকেশন মানে পুনর্মিলন। ওকে, চলো এখন কিছু কোশ্চেনে আসা যাক। সবরিকিউ থেকে কিছু কোশ্চেন। প্রথমে বলা হবে হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ লাইট। ওকে, আমি একটা কাজ করি, এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, কোশ্চেনগুলো তোমরা কমেন্ট সেকশনে করো। 1 নম্বর কোশ্চেন আমি বলে দিচ্ছি, সিটি অফ লাইট কাকে বলে? দ্য বিগ অ্যাপেল কাকে বলে? সিটি অন 7 হিলস কাকে বলে? হোয়াট ইজ দ্য নিকনেম অফ ভেনিস অ্যান্ড হোয়াই? হুইচ সিটি ইজ কল্ড দ্য পিস ক্যাপিটাল অ্যান্ড হোস্ট মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন? নাম শুনেই বুঝতে পারছো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মানে কী হতে পারে, যেমন WHO। ওকে, WHO এখানেই অবস্থিত। হোয়াই ইজ কায়রো নোন অ্যাজ সিটি অফ 1000 মিনারেটস? এখনই বললাম, ডিসকাস করলাম। 7 নম্বর, হুইচ সিটি ইজ কনসিডার্ড দ্য ক্রেডেল অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন? ক্রেডেল মানে একটু আগে বললাম ছোটো বাচ্চার দোলনা। ছোটো বাচ্চার দোলনা কোন শহরকে বলা হয় একটু আগে বললাম। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য সবরিকিউ থার্ড রোম গিভেন টু মস্কো? কেন মস্কোকে থার্ড রোম বলা হয়? এই কোশ্চেনগুলোর উত্তরে 1 2 3 4 করে কমেন্ট সেকশনে লিখতে পারো। ওকে, 9 নম্বর কোশ্চেন, হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ গোল্ড? এখনই ডিসকাস করলাম। ওকে, ইন দ্য মিডল ইস্ট। হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল রিজন বিহাইন্ড লন্ডন বিং কল্ড দ্য ওল্ড স্মোক? লন্ডনকে ওল্ড স্মোক কেন বলা হয়? একটু আগে ব্যাখ্যা করলাম যে লন্ডনকে ওল্ড স্মোক কেন বলা হয়। তো 1 2 3 4 করে এরকম করে আমি কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলো একটা স্ক্রিনশট নিয়ে তোমরা উত্তরগুলো লিখতে পারো, অথবা ভিডিওটিকে পজ করে তোমরা উত্তরগুলো কমেন্ট সেকশনে লিখতে পারো। ওকে, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও। ওকে, আজকের জন্য এতটুকুই।